আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন কাঁচা কাঁচা আম নিয়েছি। এটি প্রচুর পরিমাণের শক্ত, বাছাই করে অনেক শক্ত পরিমাণের আমই নেবেন, কারণ যে আম কাটলে পানি বের হয় না তেমন আমই নেওয়া প্রয়োজন। তা না হলে আমি যে জিনিসটি তৈরি করতে যাচ্ছি সেটি একদমই নষ্ট হয়ে যাবে। আর আমার কাজে হেল্প করছে আমার হাবি, কারণ উনি যখন সময় পায় আমার ছোট ছোট কাজগুলোতে আমাকে হেল্প করে থাকেন, যেটি আমার অনেক ভালো লাগে। আমার আম ছেলার কাজ শেষ, খোসাগুলো এভাবেই ছাড়িয়ে নিয়েছি আমরা সম্পূর্ণরূপে। উনিও আমাকে হেল্প করতে অনেক পছন্দ করেন, তাই এটি আমরা রাতের বেলায় করে নিয়েছি যাতে সকালে উঠে কোনো রকম ঝামেলা না হয়। তাই রাতে এই কাজটি কমপ্লিট করে রেখেছি, কারণ প্রথম প্রসেসটি সুন্দরভাবে করতে হবে। আর এই শেকে কেটে নিয়েছি ম্যাঙ্গোগুলো আমি সম্পূর্ণভাবে একটু বড় করেছি, কিন্তু পরবর্তীতে মনে হয়েছিল কাটিংটি আমার একটু স্লাইসটি অনেক বড়ই হয়ে গিয়েছে। তেমন ব্যাপার না, পরে যখন বুঝতে পেরেছিলাম তখন সেটি সঠিক পরিমাণে কেটে নিয়েছি নেক্সট টাইমে আমি। আর স্লাইসগুলো বড় করে কাটাতে ভালোই করেছিলাম, কারণ আমগুলো ফেটে ফেটে যাচ্ছিল, কারণ প্রচুর পরিমাণ শক্ত ছিল। তাই বড় ছোট করে আর কাটলে আরও বেশি ফেটে যেত। আর এই কাজটি আমি রাতেই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে কেটে নিয়েছি। তার আগে আমি পানিগুলো চুলায় বসিয়ে দিয়েছিলাম আর ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করেই নিতেই হবে, কারণ এতে একটি লিকুইড বের হয়, লিকুইডটিও ছাড়িয়ে নিয়েছি। যখন বলক চলে এসেছে সম্পূর্ণরূপে আমি আমটি দিয়ে দিলাম। প্রচুর পরিমাণ সেদ্ধ করব না, পানিতে সম্পূর্ণ বলক চলে আসলে আমি এক বলকের পরে আমটি নামিয়ে নেব, কারণ এটি বেশি সেদ্ধ করা যাবে না কোনোভাবেই। এই প্রসেসটি ভালোভাবে লক্ষ্য রাখবেন। আমি বারবার উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি ম্যাঙ্গো স্লাইসগুলো, যাতে চারিদিকে সম্পূর্ণ হয়ে উঠতে পারে। আমার ম্যাঙ্গোতে পরিপূর্ণ বলক হয়তো বা চলেই এসেছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি ঠান্ডা পানি ছেড়ে নামিয়ে নেব, কারণ এটি সম্পূর্ণ একদমই সেদ্ধ করা যাবে না সম্পূর্ণরূপে। আমি এটি পানি ঝরাতে দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে দিবেন, ঠান্ডা পানি দিলে এটি ভালো হবে, তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে আসবে। আপনারা হয়তো এখনও বুঝতে পারেনি আমি এটি কী তৈরি করতে যাচ্ছি। আমি অন্যরকম একটি ম্যাঙ্গো রেসিপি নিয়ে এসেছি। এটি দিয়ে আমি ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি করে দেখাবো। এই যে আমার ম্যাঙ্গো একদমই রেডি। আমি যেমনটি চেয়েছি সেদ্ধ তেমনটি হয়েছে, সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এবার আমি এই পরিমাণ ম্যাঙ্গোতে 1 কেজি সুগার ইউজ করব। আমি 1 কেজি পরিমাণ সুগারই আনিয়ে রেখেছিলাম। এরপর এটি কিছু ছাড়াই, লবণ দেব না, আমি এখানে জাস্ট সুগারটি দিয়ে দেব। রাতের বেলায় করে রেখেছি আমি সুগারটি মাখিয়ে খুব ভালোভাবে, একদম বলতে গেলে খুব ভালোভাবে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে। চারিপাশে নাড়াচাড়া করে চারিপাশে সম্পূর্ণভাবে লাগিয়ে দিতে হবে। এরপর আমি সারা রাত এটি রেখে দিয়েছিলাম রেস্টে, কারণ এটির মেন সিক্রেট প্রসেসটি হচ্ছে এটি। যত দেরি পর্যন্ত ম্যারিনেট করে রাখা যাবে তত এর জন্য ভালো। পরবর্তীতে এটি সকালে যখন আমি দেখেছিলাম এটি থেকে পানি বের হয়ে গিয়েছিল, যেটি নরম নরম ম্যাঙ্গো, এটি একদম সরিয়ে নিতে হবে, কারণ এটির কারণে অন্যগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি হালকা পাতলাগুলো সরিয়ে নিচ্ছি, শক্তগুলো রেখে।
একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন একদম ভাঙছে না, খুব পরিমাণে শক্ত, আবার বেশি শক্তও না। আমার কাজটি সম্পূর্ণ হয়েছে। আমি সারা রাত এটিকে রেস্টে রেখে দিলাম। এটি সিক্রেট। এটি যদি পারফেক্টলি করা না যায় তাহলে আমি যে ম্যাঙ্গো ক্যান্ডিটি তৈরি করতে যাচ্ছি এটা একদমই হবে না। এখন নেক্সট ডে সকালবেলা আমি দেখছিলাম এখান থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি একটি ডালাতে ম্যাঙ্গোগুলো উঠিয়ে নিচ্ছি রোদে শুকাতে দেব বলে। এটি রোদে শুকাতে দিলে একদিনে কাজটি কমপ্লিট হয়ে যায় আর লেট হয় না। যত তাড়াতাড়ি সম্ভব এটি তত তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে। আমি সম্পূর্ণ আমগুলো ডালাতে সাজিয়ে নিয়েছি কারণ প্রচুর পরিমাণ রোদ উঠেছে আজ সকালে, দেখতে পাচ্ছেন প্রচুর রোদ। এই রোদে আমার এই ইম্পর্ট্যান্ট কাজটি সেরে নিতে হবে। এর মাঝে আমি রোদে দিয়ে দিয়েছি আমার ম্যাঙ্গো স্লাইসগুলো, ম্যাঙ্গো ক্যান্ডি। এভাবে সারা বছরের জন্য আপনারা ম্যাঙ্গোর ক্যান্ডি তৈরি করে রাখতে পারেন কারণ এটি খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদের খেতেও ভালো লাগবে, বাচ্চাদের জন্যই পারফেক্ট। প্রচুর রোদ ছিল সেদিন। সম্পূর্ণ রোদে দেওয়ার পর আমার স্লাইসগুলো দেখতে পাচ্ছেন হার্ড হয়ে এসেছে, কিন্তু বেশি হার্ড না। এই যে নেক্সট টাইমে বলেছিলাম আমি এটি কেটে নিব। আমি বড় স্লাইসগুলো এভাবে ছুরি দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছিলাম, আবার যাতে পরবর্তীতে দেখতে বিশ্রী এবং বড় না দেখায়। সবগুলো স্লাইসগুলো আমি কেটে নিয়েছিলাম কারণ প্রত্যেকটি আমার অনেকখানি বড় বড় হয়েছে। কেটে নেওয়ার পর একটু বাড়তিও হয়েছে ম্যাঙ্গোগুলো, দেখতে পাচ্ছেন। এবার আর একটু ভালোভাবে শুকিয়ে আমি নেক্সট ডে আবার একটু রোদে দিয়েছিলাম 1 ঘন্টা পর্যন্ত। এগুলো দেওয়ার পর আমি পরবর্তীতে এগুলো প্যাকেজিংয়ের কাজটি শুরু করে দিয়েছি। আমি হালকা এখানে একটু সুগার মাখিয়ে আমার রেসিপিটি একদম সমাপ্তি ঘটিয়ে দিয়েছি কারণ সুগারটি মাখিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে আর প্যাকেজিংও সুন্দর হয় আর খেতেও খুবই মজাদার। আপনারাও চাইলে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন বাসায়। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই আমার চ্যানেলের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোগুলো এখন কতই সুন্দর লাগছে। ম্যাঙ্গো ক্যান্ডিগুলো ফ্রিজে রেখে আপনারা সারা বছরের জন্য জমা রাখতে পারেন।